গ্যাপে ট্রেনিং করছে, গ্যাপ মানে গাতা গর্ত তৈরি করবে। আমরা বাপ দাদার আমল থেকে দেখে আসবে লাগছি এনকা করে চাষ করা লাগে, এনকা করে আবাদ করা লাগে, নতুন পদ্ধতি বাই করছে। কি মজার কাহিনী শুনছেন আমার কথা? আবার নাকি বলে শুনছি যে পানি পরীক্ষা করার লাগে, এগুলো যন্ত্র, এগুলো যন্ত্রটা কার? দেখ আমার ফসলটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দেখা যায় আমাদের হচ্ছে ডিজিটাল অডিটর স্যাররা আসবেন, এসে আমার সব কিছু পরীক্ষা করে গ্যাপ সার্টিফিকেট দেবে। যে আপনি তো গ্যাপের ট্রেনিং পাই যে বেগুন চাষ করছেন এই জমিটাতে? জি স্যার, এই যে এই জমিটাতে আমি চাষ করতেছি। কেমন আপনার বেগুনটা অনেক সুন্দর হয়েছে। সেখানে যে আপনি গ্যাপের ট্রেনিং এ ওই মাটি পরীক্ষা করছেন, পানি পরীক্ষা করছেন, এখানে কি সবকিছু এন্ট্রি করছেন তো? জি স্যার, এখানে আমার সব কিছুই আছে। দেখি একটু দেখি। ও আপনার তো মাটি পরীক্ষার রিপোর্টটা খুব ভালো হয়েছে, ও পানি পরীক্ষার রিপোর্টটা ভালো আছে। এই যে আপনি যে বালাইনাশক স্প্রে করছেন, এগুলো কি আপনার নিজস্ব পরামর্শ করছেন না সহকারী কৃষি কর্মকর্তা? না, আমি আমার নিজের ইয়ে থেকে আমি কিছুই করি নাই। যখন যেটা দরকার হয়েছে আমরা হচ্ছে এই উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী আমি প্রয়োগ করেছি। এই যে নির্দেশনা দিচ্ছে ওইভাবে স্প্রে করছে? জি স্যার, এইভাবে প্রয়োগ করেছি। তাহলে এই উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী করার কারণে আপনার এই বেগুনের জমিটাতে রোগমুক্ত এবং পোকামুক্ত পরিবেশ সুন্দর আছে। আমি 1 বিঘা জমিতে বেগুন চাষ করে মোটামুটি ভালো লাভবান হয়েছে। আমি এখান থেকে 5 লাখ টাকার বেগুন বিক্রি করলাম। যাক, খুব ভালো হয়েছে। আমি এখন গ্যাপ থেকে প্রশিক্ষণ নিয়ে বেগুন চাষ করে খুব ভালো লাভবান হয়েছি। আমার পরিবার নিয়ে আমি এখন খুব সুখে শান্তিতে আসছি। আমার ভাইরা শুনছি আমরা তো এতদিন ইয়াও করে যাচ্ছি, এখন আমরা বিশাল লাভবান হয়েছে। সম্মানিত ভাইরা, এখন এই গ্যাপ সম্পর্কে যে ধারণা ছিল, ধারণা পাল্টে গেছে। আসেন আমরা সবাই এই গ্যাপের নীতি অনুযায়ী হাল চাষ করি এবং স্বাবলম্বী হই। এটাই হলো শেষ কথা।